হ্যালো বন্ধুরা, জয় গুরু। আজকে চলে গিয়েছিলাম আইরংমারা একটা মন্দিরে। এই যে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির। এখানে গুরুদেবও খুব জাগ্রত। উনি যা বলেন তাই সব কিছু ফল পাওয়া যায় আর কি। আর খুব ভালো। আমার মেয়ে হওয়ার আগে গিয়েছিলাম, ওনার মানতের কারণে আমার মেয়েকে পেয়েছিলাম। তো মেয়ে হওয়ার পর আর যেতে পারিনি। তো আজকে মনে হয়েছিল যাব, ওই মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে গুরুদেবকে দর্শন করানোর জন্য। আর এদিকে অনেক দিনে আমার মনের স্বাদ, মেয়েকে তিলক পরাবো। আর ওই নিতাইকে বলছি মেয়েকে একটু তিলকটা পরিয়ে দিতে। ওই যে উনিও পরিয়ে দিচ্ছেন মেয়েকে তিলক। ও শান্ত মনে তিলক পরছে, দেখো খুব ভালো লাগছে না দেখতে? তোমরা কমেন্ট করে বলো আমার মেয়েকে তিলক পরে কীরকম লাগছে। আর মা আর শাশুড়িমা ওনারা মেয়েকে ধরে রেখেছে তিলক পরানোর জন্য। মন্দিরটা গিয়ে কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগে। এই শান্ত পরিবেশ আর গেলে মনটা পুরো শান্ত হয়ে যায়। আর মন্দিরের ভিতরটা এত সুন্দর, তোমরা একদিন গিয়ে দেখবে মন্দিরেটা গিয়ে কত ভালো লাগে। তারপর আমরা চলে এসেছি মন্দিরের এই যে মণ্ডপের বাইরে। এসে এখানে সবার সাথে গল্প গুজব করছি। আমার মা আর বোনও গিয়েছিল আমাদের সাথে। আর অ্যাকচুয়ালি আমার ভাইয়ের সময়টা খুব খারাপ যাচ্ছে, তো তাই ভাইয়ের কুষ্টিটা নিয়ে গিয়েছিলাম আমরা মন্দিরে গুরুদেবকে দেখাবো বলে। তারপর এই যে এখানে ওনাদের সাথে মন্দিরের অন্যান্য ভক্তবৃন্দদের সাথে গল্প করছি আমরা সবাই। তারপর মন্দিরের চারিদিকটা দেখো কীরকম ভালো লাগছে। এখানে একজন মাসি বসে আছেন। তারপরে যে এখানে মন্দিরের ভিতরের বিগ্রহটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বলো তো কীরকম লেগেছে। আর মন্দিরের দৃশ্যটা না অপরূপ দেখতে। এখানে মা বসে মনাকে নিয়ে খেলা করছে। এই যে এখানে আছে শিবের স্থান। মন্দিরটা খুব ভালো লাগলো। আর এখানে যা মানত করা হয় তাই ফলে যায়। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব, তো যাওয়াই হচ্ছিল না। তো এদিন সুযোগ বুঝে যেমন ভাবনা তেমন কাজ, চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে